মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা এই দিনে নীল নদ পার হয়ে চলে গেছেন। এই জন্য তারা একটা রোজা রাখে, আশুরার দিন রোজা রাখে। আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেছেন, হিজরত করার পর মদিনায় যায় দেখে ইহুদিরা, এই বনি ইসরাইল জাতিরা রোজা রাখে। রোজা পয়গম্বর জানতে চাইলেন তোমরা কিসের জন্য রোজা রাখো? ওই বনি ইসরাইল জাতিরা বলে যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল নদ পার করায়া দিয়েছেন, পার করে দেওয়ার কারণে শুকরিয়া আদায় স্বরূপ আমরা মুহররমের 10 তারিখে, তার মানে আশুরার দিনে রোজা রাখি। রোজা রেখে রেখে শুকরিয়া আদায় করি। মুসা পয়গম্বর নীল নদ পার হওয়ার কারণে রোজা রাখতেন। পয়গম্বর বলেন মান আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। পয়গম্বর বলেন এ সাহাবায়ে কেরাম, বনি ইসরাইল জাতি নীল নদ পার হওয়ার কারণে শুকরিয়া দান একটা রোজা রাখে, বরং মুসা পয়গম্বরের অনুসারী হিসাবে আমরা আরো বেশি হকদার। আমরা একটা রোজা রাখবো না, আমরা 2টা রোজা রাখবো। সেই জন্য বনি ইসরাইল জাতিরা একটা রোজা রাখছে, এখনো পর্যন্ত রোজা রাখে। আমরা 2টা রোজা রাখবো, হয়তো 9 এবং 10, আর না হয় 10 এবং 11, 2টা রোজা রাখবো। এই রোজা রাখা মুস্তাহাব। পয়গম্বর বলেন আশুরার দিনে রোজাগুলো যে রাখবে তার পিছনের জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। আশুরার দিনে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। মর্মান্তিক ঘটনা, এটা কিন্তু আনন্দের বিষয় না, আফসোস, অনুতাপ, অনুশোচনার বিষয়। এখন এই দিন যদি কোনো আমোদ ফুর্তি করি, কারো বাড়িতে যদি লোক মারা যায়, ওই দিন আতশবাজি কইরা বাজনা বাজাইয়া আনন্দ উল্লাস করে কেউ, তাহলে সমাজের মানুষ হাসবে, হাসাহাসি করবে যে কি কারবার, সে তো সুখ পালন করবে। আনন্দ উল্লাসের তো এই জায়গায় কোনো প্রয়োজন নেই। এখন আশুরাকে কেন্দ্র করে আপনি যুক্তিতে আসেন, বাস্তবে মিলাইয়া দেখেন, এরপরে কোরআন হাদিসের সাথে মিলান, যেইভাবে মিলাইবেন সেভাবে মিলবে। আমার বাড়িতে যদি লোক মারা যায়, ওই দিন আনন্দ করার সুযোগ নেই, কমসে কম 3 দিন সুখ পালন করতে হবে। এমন কি আমার বাড়িতে রান্না বান্নাও নিষেধ। আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা রান্না করে আপনার বাড়িতে পৌঁছাইয়া দিবে। কথা ঠিক না বেটি? এখন এই জায়গায় তো সুখ পালন করার কোনো সিস্টেম নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হইছে, সেটা বিষয়টা কিন্তু আনন্দের না, মূলত সুখের বিষয়। নিজেকে নিজে ধন্য মনে করতে পারি, শাহাদত বরণ করছে, সেটা প্রকাশ করার বিষয় না। আল্লাহর রাস্তায় শহীদ হইছে, মনে 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 আনন্দ পাইলাম, কিন্তু ওই যে বুক থাপড়াইয়া হাই হুসেন কইরা, ইয়া আলী মাতম কইরা, তাজিয়া মিছিল বাহির কইরা, এই সমস্ত কুসংস্কার কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে বলতে পারেন কি আমল করব? আপনি রোজা রাখেন, রোজা রাখা মুস্তাহাব, রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই। যদি রাখেন তাহলে 2টা রাখতে হবে। যদি কেউ একটা রাখে, কিতাবের মধ্যে আসে একটা রাখলে মাকরুহে তানজিহি। মাকরু কাকে বলা হয়? মাকরু মানে হারাম। মাকরু দুই প্রকার, মাকরু 2 প্রকার। মাকরুহে তাহরিমি কাকে বলা হয়? যেটা ডাইরেক্ট হারাম, এই জায়গায় কোনো ফাঁক ফুকুর নেই, কথা বলার সুযোগ নাই, ডাইরেক্ট হারাম। তার মানে মাকরুহে তাহরিমি আর মাকরুহে কি, ওইটা থেকে শাখা বাইরে হয়েছে। এখন মাকরুহে তানজিহি কাকে বলা হয়?
মাকরুহে তানজিহি হইল যে আশুরার দিনে যদি কেউ রোজা একটা রাখে, কারণ বনি ইসরাইল জাতি একটা রাখছে, আল্লাহর পয়গম্বর বলছে তাদের চাইতে হক আমাদের আরো বেশি মুসা পয়গম্বরের উপর, হ্যাঁ, ওই হিসাবে দুইটা রাখতে হবে। যদি কেউ একটা রাখে তাহলে হবে মাকরুহে তানজিহি। মাকরুহে তানজিহির বাংলা হইল অপছন্দনীয় কাজ, অনুত্তম কাজ। যেরকম বিবাহ করা ফরজ, বউ তালাক দেওয়া হালাল বস্তুর মধ্যে সর্বনিকৃষ্ট কাজ। কথা ঠিক নেবে ঠিক?